শঙ্খ। কি ব্যাপার তুমি এখানে? ছোটকা বললো একবার ক্লাস ভিজিট করে যেতে, তাই। আমি এখানে আছি সেটা জানার পরেও? ছোটকা হয়তো জানতো না যে তুমি এখানে এসেছো। না, না জানা তো কিছু নেই। আমি যখন এসেছি তখন তো আমি খাতে সাইন করে দিয়ে এসেছি, তো জানে। তাহলে জানি না আমাকে কেন বললো। তুমি কি তোমার ক্লাস মিস করে এখানে এলে নাকি? এক্সকিউজ মি স্যার। হ্যাঁ, কোশ্চেন কেমন হয়েছে? আমি ইনফ্যাক্ট সেই জন্যই এখানে। পরীক্ষার্থীর সামনে যদি এইভাবে কথা বলা হয় স্যার, তাহলে সেই পরীক্ষার্থীর অসুবিধা হতেই পারে। আপনাদের মতো ব্রিলিয়েন্ট স্টুডেন্টদের হয়তো হয় না, কিন্তু আমাদের মতো মিডিয়াকর স্টুডেন্টের অসুবিধা হয় স্যার। এক্সপেক্ট করব যে আপনারা অন্য জায়গায় গিয়ে কথা বলবেন। আমার কনসেন্ট্রেট করতে অসুবিধা হচ্ছে। দেখো, এখানে এমন কিছু কথা বলা হয়নি যাতে তোমার ডিস্টার্ব হয়। স্যার, এমন কিছু কথা আর তেমন কিছু কথার কথা নয় স্যার। এখানে যে কোনো সাউন্ডই আমার নয়েজের মতো লাগছে, তাই আমি কনসেন্ট্রেট করতে পারছি না স্যার। মেবি সেটা তুমি কনসেন্ট্রেট করতে চাইছো না, তাই তুমি পারছো না। তাহলে কি এটাই দোস্তুর স্যার? নিজেদের কলেজ থেকে স্যার ম্যাডামরা এসে কনস্ট্যান্ট কানের সামনে কথা বলে যাবে, আর সেই নয়েজের মধ্যেই পরীক্ষার্থীকে পরীক্ষা দিতে হবে। এটা কি রুল স্যার? এখানে রুলের কি আছে মোহর? এখানে জাস্ট দাঁড়িয়ে দুটো কথা বলেছি, আর তোমরা তো এখনো ঠিক করে লিখতেও শুরু করোনি। পরীক্ষা তো জাস্ট শুরু হয়েছে। আমি আপনাকে কিছু বলিনি ম্যাম। স্যার আমাকে জিজ্ঞেস করেছে, তাই আমি স্যারকেই বলেছি। কথাটা তো আমিও বলছিলাম, স্যার তো একা একা কথা বলছিলেন না। তবুও আমি অ্যাপিলটা স্যারের কাছেই করেছি ম্যাম। স্যার যেন কথাটা বন্ধ করে, কিংবা অন্যত্র গিয়ে কথাটা বলেন। আমার সত্যি অসুবিধে হচ্ছে ম্যাম। আর ক্লাসে কোনো পরীক্ষার্থীর অসুবিধে হলে তার প্রতিবাদ সে জানাতে পারে, সেটাই আমি বিশ্বাস করি। হ্যাঁ, ওই প্রতিবাদী করে যাও সারাটা জীবন ধরে। স্যার, আমাদের মতো মেয়েরা প্রতিবাদ করেই বাঁচে। তা না হলে আমাদের মতো মেয়েদের লোকজন পায়ের তলায় দোলে পিষে মারে। তার প্রতিবাদ করার ভাষা যদি না থাকতো, তাহলে কি এতদিন এই আজব শহরে থাকতে পারতাম? এবার তো আমাদের অসুবিধা হচ্ছে। সত্যি তাই, তখন থেকে নিজে কথা বলে যাচ্ছে, বুঝতে পারছে না। নিজে বলছে নাকি স্যার আর ম্যাডাম কথা বলছে, এদিকে তখন থেকে নিজেই কথা শুনে যাচ্ছে হাজারটা। হ্যাঁ স্যার, আমাদের খুব অসুবিধা হচ্ছে। আর তোরা যখন নিজেরা কথা বলিস তখন অসুবিধা হয় না? আর এর ওর খাতা পাস করে লিখিস, তখন অসুবিধা হয় না তোদের? আস্তে আস্তে আস্তে, সাইলেন্স প্লিজ। তোমরা সবাই মিলে এরকম কথা বলতে শুরু করলে কেন? বসো। ম্যাম, এবার আমাদের অসুবিধা হচ্ছে। এই স্টুডেন্টটি তখন থেকে এত তর্ক করছে যে আমরা এবার কনসেন্ট্রেশন করতে পারছি না। প্লিজ বি সিটেড। আই এম সরি, কিন্তু কথা আমি একা বলিনি, আমাকে বলানো হচ্ছিল। আসল প্রশ্নের উত্তর কিন্তু এখনো পাইনি। কি আসল প্রশ্ন? আমি জানতে চাইছিলাম যে তোমার প্রশ্ন কেমন এসছে, কোথাও কোনো অসুবিধা আছে নাকি সেই জন্য। অসুবিধা যদি থাকেও স্যার, তাহলে সেটা আমার লেখাপড়ার ত্রুটি। আমি তো এখন আর আপনার গাইডেন্স নিয়ে, আপনার হেল্প নিয়ে উত্তরটা লিখতে পারবো না। তাই এই প্রশ্নের কোনো মানে নেই স্যার। হ্যাঁ, আপনারা ভিজিট করতে এলে ফর্মালিটি মেনটেন করে এই প্রশ্নগুলো করতেই হয়, কিন্তু এতে স্টুডেন্টের কোনো কাজ হয় বলে আমি মনে করি না। তুমি তো দেখছি ঠিকমতো কথা বলতেই শেখোনি মোহর।
এভাবে স্যার ম্যামদের সাথে কথা বলা যায়? আমি তো ভাবতেই পারি না। ম্যাম, আমি আপনার সঙ্গে এভাবে করে কথা বলিনি। ইনফ্যাক্ট আমি আপনার সঙ্গে কোনো কথাই বলিনি। স্যার আর ম্যাডাম কি আলাদা হলো নাকি? স্যার, আপনি এই কথাটা অনেকবার বলেছেন। স্যার আর ম্যাডাম আলাদা নয়, আমিও জানি। স্যার আর ম্যাডাম এক। বিশেষ করে এই ম্যাডাম আর এই স্যার তো একেবারেই এক। কিন্তু তবুও যখন আপনি প্রশ্ন করেছেন, আমি আপনাকে উত্তরটা কিন্তু দিয়েছি। আর আপনি যদি আরো প্রশ্ন করেন, আমি তো থামবো না। উত্তর দেওয়ার মতো কথা হলে আমি তো উত্তর দেবই। তাই বলছি, এই সময় আমি অন্যদের অসুবিধে করে এবং আমার অসুবিধে করে আমি আর কথান্তরে যেতে চাই না। আপনারা যদি একটু সরে কথা বলেন, তাহলে আমাকেও আর প্রতিবাদ করতে হয় না। আমার সময় নষ্ট হচ্ছে স্যার, আমাকে লিখতে দিন, এটাই আমার অ্যাপিল। হ্যাঁ, লেখো, তুমি লেখো, আমি দেখি তুমি কত ভালো পরীক্ষা দিতে পারো। আপনার আশীর্বাদ বিফলে যাবে না স্যার। আর যতই রাগ করুন, আপনি তো আমাকে একদিন আশীর্বাদ করেছিলেন আমি যেন ভালো করে পরীক্ষা দিই। দেখবেন আমি ভালোই পরীক্ষা দিয়েছি। তাছাড়া প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা প্রশ্নই আমার জানা। আমি এখন সিলেক্টই করতে পারছি না কোন প্রশ্নের উত্তর আমি আগে লিখবো আর কোনটা পরে লিখবো। আমি তো এখন কনসেন্ট্রেটই করতে পারছি না। প্লিজ স্যার, আমার কনসেন্ট্রেট করার প্রয়োজন আছে। আপনারা কাইন্ডলি আমাকে দিয়ে আর কথা বলাবেন না। থ্যাংক ইউ স্যার। স্টুডেন্টস, তোমাদের কারোর কিছু কোয়ারিজ আছে? ওকে স্টুডেন্টস, আমি ধরে নেব যে তোমাদের কোনো এনকোয়ারিজ নেই। ভালো করে পরীক্ষা দিও সবাই। অল দ্য বেস্ট। আমি জানি তোমরা সবাই খুব ভালো করে পরীক্ষা দেবে। আসছি ম্যাম। হ্যাঁ, আমি যাব ওখানে। ঠিক আছে, তোমরা ব্যবস্থা করো। বরদা, আমি পরে কথা। একটা কথা ছিল তোমার সাথে। আমার সঙ্গে? কি ব্যাপার বলো? ও কলেজের ব্যাপারে? হ্যাঁ, না মানে ঠিক মানে কলেজের ব্যাপারে না, মানে কলেজকে ইনভলভ করে আমি একটা ছোট্ট কাজ করতে চাই আর কি। সে আবার কি? সত্যি ছোটু, তোমার মাথায় সব সময় কিছু না কিছু ক্রিয়েটিভ ভাবনা ঘুরে বেড়াচ্ছে। ভাবনাটা কি শুনি? বুদীপ, আমি তো মানে এই নিউজটা পেয়ে নিজের আর এক্সাইটমেন্ট ধরে রাখতে পারছি না। কি দারুণ খবর! তুমি বলো তো বরদা, কোন দারুণ খবরের কথা আমি বলছি? কি আবার খবর? মহারাজ বিয়েতে রাজি হয়েছে, সেই খবর তো? রাজি না হয়ে কি করবে? অনেক দিনের সম্পর্ক ওদের। মাঝখান থেকে মেয়েটা জেদ করে না চলে গেলে এতদিনে বিয়েটাও হয়ে যেত। তার বলতে যাই বলো বরদা, আমাদের শঙ্খ কিন্তু বড্ড জেদি। জেদি হবে না কেন ছোট? ওর মায়ের জন্য জেদি হয়েছে। ছোট্টবেলা থেকে ছেলেটা ওর মাকে পায়নি।
ও তো নিজের মনে মনে গুমড়ো মায়ের জন্য। আমরা যতই করি না কেন, মা মা মা, আর মা কি করলো? মা কিন্তু মায়ের দায়িত্ব পালন করেনি। এখন বুড়ো বয়সে ওর বাবাকে সোহাগ দেখাতে এসেছে। ছেলেটার জীবনটা তছনছ করে দিয়ে এখন এসেছে। তছনছ হয়ে যেতে পারতো, কিন্তু আমরা তছনছ হতে দিইনি, কারণ শক্ত হাতে রাশটা ধরে রেখেছিলাম মহারাজের। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।